যে কোনো সময়ের তুলনায় বেশি এবং অনেকগুলো চ্যালেঞ্জও এই সরকারের আছে। বৈশ্বিক প্রেক্ষাপট, আঞ্চলিক রাজনীতি, আবার উত্তরাধিকার সূত্রেও সরকার কতগুলো সমস্যা পেয়েছে। সবগুলোকেই সরকারকে অ্যাড্রেস করতে। আমরা সাধারণত বলি যে ৫ বছর বয়সী একটি সরকারের ৬ মাস মূল্যায়নের জন্য যথেষ্ট না। এটি যথার্থ। আমরা একটা শিশুকে ৫ বছরের বয়সের একজন শিশুকে দেখে আমরা বলতে পারবো না তার ভবিষ্যৎটা কেমন। কিন্তু একজন শিক্ষার্থী যখন স্কুলে ভর্তি হয়, শিক্ষক তার সাথে কথা বলার পরে মোটামুটি একটা ধারণা করতে পারে যে এই শিক্ষার্থীটা কেমন ফলাফল করবে। তার জন্য ফাইনাল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করে। সরকারের মধ্যে আমি একটা চেষ্টাটা দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন বাইরে থাকার কারণে, দেশের বাইরে, তার মধ্যে কতগুলো দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এসেছে। তিনি প্রথমত আচরণের কতগুলো পরিবর্তন আমাদের দেখাতে চাইছেন, বার্তা দিতে চাইছেন এবং একটা সুখবর দিয়েই আলোচনাটা শুরু করি। একটু আগে দেখলাম যে সরকার আমাদের হাইওয়ে গুলোতে প্রতি ১০ কিলোমিটার পর পর একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত। এটি আগের সিদ্ধান্ত এবং খুব দ্রুত এটি কার্যকর। একজন স্বাস্থ্য সহকর্মী থাকবে সেখানে, সহকারী, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকবে এবং কোনো কোথাও দুর্ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং তারা ১ ঘন্টার মধ্যে যাতে পৌঁছে দেওয়া যায়, কারণ দুর্ঘটনার পর ১ ঘন্টা সময় তাকে গোল্ডেন টাইম বলে। এটি যিনি আঘাত দুর্ঘটনা কবলিত তার কোনো খরচ দিতে হবে না, পুরো খরচটা সরকার বহন। এটি হচ্ছে একটা খুবই ইতিবাচক ঘটনা এবং যে সমস্ত জায়গাগুলোতে দুর্ঘটনা বেশি ঘটে সেই জায়গাগুলোতে এই ধরনের উদ্যোগটা শুরু করতে পারছে। একই সাথে আপনি আজকের পত্রিকায় দেখবেন গতকালকে বরিশালের কোথায় যেন আওয়ামী লীগের এক নেতার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে যুক্তকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যিনি বিএনপির সময় খুবই আলোচিত ছিলেন, নানা রকমের দায়িত্বহীন মন্তব্য ইত্যাদি করার। এর ভেতর থেকে যে বার্তাটা আমরা দিচ্ছি, আমাদের প্রধান